আসসালামু আলাইকুম। ভিডিওটি যারা দেখবেন অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, অবশ্যই শেয়ার করবেন। শাহবাগী, এই শাহবাগীরা বিভিন্ন শাহবাগ থেকে আন্দোলন করেছে। এদের গায়ের থেকে অনেক গন্ধ আসে, এটা আপনারা জানেন। যাক, হাস্য করার কথা নাই বললাম। এই শাহবাগীরা 2009 থেকে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পরে 2009 সালের পর থেকে 10, 11 বা 13, 12, 13 এরকম এর মাধ্যমে হইতে পারে, যাই হোক, তারা তুমুল আন্দোলন গড়ে তুলল। তুমুল আন্দোলন গড়ে তোলার পরে জামাত ইসলামের প্রত্যেকটা নেতাকে ফাঁসির কাস্টে ঝুলানো। মাওলানা নিজামী সাহেবকে ফাঁসিতে ঝুলানো হলো। দেলোয়ার হোসেন সাঈদী সাহেব বিগত 13 বছর জেলখানায় বন্দী থেকে অবশেষে শাহাদাত বরণ করল। গোলাম আজম সাহেব ভাষা সৈনিক, একজন ভাষা সৈনিক বাংলাদেশের, সেই ব্যক্তিটাকেও ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে এই শাহবাগীদের আন্দোলনের কারণে। এরা বাংলাদেশের দেশপ্রেমিক লোকগুলাদের আন্দোলনের মাধ্যমে সরকারকে চাপ প্রয়োগ করে ওরা চক্রান্তমূলকভাবে কোন একটি দেশের এজেন্ট হয়ে এরা কাজ করে জামাত ইসলামের শীর্ষ বড় বড় নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। হত্যাকাণ্ড তাদের উপর দিয়ে নির্মম হত্যাকাণ্ড হয়েছে, এটা এক কথায় বলা চলে। এটা কোনো সভ্য বিচার নয়। সভ্য কোনো সুষ্ঠু মানুষের মস্তিষ্কে এই বিচার করা এভাবে সম্ভব নয়। এটা অন্যায়ভাবে তাদেরকে মারা হয়েছে। শাহবাগীরা গতকালকে এটিএম আজহারুল ইসলাম, তিনি 13-14 বছর পর জেলখানা থেকে মুক্তি পেয়েছেন এবং কি উচ্চ আদালত বলে দিয়েছে যে উনি নির্দোষ, ওনার কোনো দোষ নেই। আর এত বছর উনি যে জেলখানায় ছিল, এটা অন্যায়ভাবে তাকে রাখা হয়েছিল। কোনো মামলার কোনো ডকুমেন্টারি নেই, কোনো সাক্ষী প্রমাণ নেই। চক্রান্তমূলকভাবে তাকে 13-14 বছর জেলখানায় বন্দী রেখেছে। ওনার কোনো দোষই নেই। উনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি ছিলেন, ওনার কোনো দোষ ছিল না। এটিএম আজহারের মুক্তিতে শাহবাগীদের চুলকানি শুরু হয়ে গেছে। শাহবাগীদের চুলকানি শুরু গতকালকে তো দেখলেন আপনারা। এরা স্লোগান দিচ্ছে, রাজাকার রাজাকার বলে স্লোগান দিচ্ছে। রাজাকাররা কেন মুক্তি পেল, এদের চুলকানি শুরু হলো। তোদের যদি এতই চুলকানি থাকে জামাতের এই এটিএম আজহারুল ইসলামকে নিয়ে, তাহলে তোরা এই দেশে কেন আছিস? তোরা তো প্রকৃতমূলক দেশপ্রেমিক লোক নয়। তোরা হচ্ছিস মেগি, যে লাকি আছে, লাকি, সেই মেগি লাকির তোরা হচ্ছিস কুসন্তান। এই লাকি কিন্তু শাহবাগে স্লোগান দিয়ে কিন্তু দেশের জনগণকে সেখানে জড়ো করেছিল, নানানভাবে বুঝিয়ে সুজিয়ে তাদেরকে নিয়ে গিয়েছিল। এর সাথে ইমরানও আছে, ইমরানের সরকার। এরা এই চক্রান্ত করে কিন্তু প্রত্যেকটা জামাত ইসলামের প্রত্যেকটা নেতাকে এরা শেখ হাসিনার উপরে চাপ প্রয়োগ করে জামাত ইসলামের প্রত্যেকটা নেতাকে কারাগারে ঢুকিয়েছিল এবং কি ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। এরা সেই শাহবাগী। এদের চুলকানি তখন থেকে শুরু হয়েছে। এরা বিভিন্ন রাষ্ট্র থেকে টাকা নেয়, বিভিন্ন রাষ্ট্র থেকে এরা টাকা পায়। এদের কাজই হচ্ছে ভালো ভালো মানুষকে সবসময় বিতর্কের ভিতরে রাখা, ভালো দলগুলোকে সবসময় বিতর্কের ভিতরে রাখা। এদের ভিতরে কোনো ন্যূনতম এদের ভিতরে মায়া মমতা বা বিবেকবোধ বলতে কিচ্ছু নেই। এদেরকে যেখানে পাবেন আপনারা সেখানে ইচ্ছা মতো কেলিয়ে দিবেন। এদের প্রতি কোনো মায়া দেখাবেন না। এরা মানুষের কাতারের ভিতরে পড়ে না।
এটিএম আজহারের মুক্তিতে চুলকানি শুরু হলো। এই চুলকানি কোথায় যে চুলকাবে, চুলকাতে চুলকাতে একসময় গাও বানিয়ে ফেলবে, তখন কিন্তু আর মলম দেওয়ার লোক খুঁজে পাবে না এরা। তাই বলবো যে আগে ভাগে থাকতে সাবধান হয়ে যা, শাহবাগীরা আগে ভাগে থাকতে সাবধান হয়ে যা, লাগিস না, ভালো মানুষের পিছে লাগিস না, আর রাজাকার বলে আর ট্যাগ দিস না। এখন আর দেশের জনগণ এগুলা খায় না। শেখ হাসিনা কত ট্যাগ দিয়েছে রাজাকার রাজাকার বলে জামাত ইসলামকে, জামাত ইসলামের নেতাকর্মীদেরকে, এগুলা কিন্তু দেশের জনগণ খায়নি। অবশেষে কি হলো, এই রাজাকার স্লোগানের মাধ্যমে শেখ হাসিনার পতন হলো। কিন্তু তোদের শাহবাগীদের যে মা, শাহবাগীদের মার কিন্তু পতন হয়েছে। তাই বলবো যে এটিএম আজহারের মুক্তিতে যে চুলকানি শুরু হয়েছে, চুলকানি যেন আর না হয়, চুলকানি যেন আর না থাকে। ইচ্ছা করে আর চুলকাস না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।